নমস্কার। আমি একটা ধানের জমিতে এসে রাস্তা থেকে দেখতে পেলাম যে জমিটা পুরো ডগা শুকনো হয়ে গেছে। প্রায় প্রত্যেকটা ডগাতে এরকমভাবে শুকনো, এই যে শুকনোগুলো দেখুন, এই পাতাটার সিমটম দেখুন, দুই ধারে আগে শুকনো হয়েছে, তারপর অগ্রভাগ শুকনো। এটাকে বলা হয় বিএলবি। এটা গর্ভে যখন ধানের থোড় আসে তখন এই রোগটা হয়। এই রোগটা হলে কি হয়, শীষের লেন্থ ছোট হবে, ধানের পুষ্টজনিত ব্যাঘাত ঘটবে, অর্থাৎ পুষ্টি গাছ খাদ্য তৈরি করে ঠিকঠাক খেতে পারবে না, যার জন্য পুষ্টিজনিত ব্যাঘাত ঘটবে। আর কি হবে, শীষের লেন্থ ছোট হবে, ধানটা অনেক সময় বেরোতেই চাইবে না, এবং এই ধান যে তুলনায় ওজন হওয়ার কথা হালকা হবে। এটাকে, রোগটার নাম হচ্ছে বিএলবি, ব্যাকটেরিয়াল লিভ ব্লাস্ট বলা হয়। দেখুন, সিমটমটা দেখলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। বিএলবি এটা লাগে তলা থেকে, এই যে তলায় দেখুন, প্রথমে এইটা লেগেছে, এই তলার পাতা তুললাম, এইটা লেগেছে প্রথমে, চাষি খেয়াল করেনি, আজকে সেটা উপরে দেখা যাচ্ছে। কেমন, এর জন্য ট্রাইডন ও কেডন, ট্রাইডন 10 লিটার জলে 25 গ্রাম, কেডন 25 গ্রাম, বিঘাতে 125 গ্রাম ট্রাইডন ও 100 কেডন যদি দেওয়া হয়, এই জমিতে শীষের লেন্থ হবে বড়, ধানটা পুষ্টজনিত গাছের গ্রোথের যে ব্যাঘাত ঘটেছে সেই গ্রোথের ব্যাঘাতটা আপনার সম্পূর্ণ করবে, করে গাছের গ্রোথটাকে কি করবে, বাড়িয়ে দেবে, এবং শীষটা পুষ্ট করে তবে বের করবে, এবং সেই শীষের ধান প্রত্যেকটা হিষ্টপুষ্ট হবে, ওয়েটেবল হবে, কালারফুল হবে, এবং ওজন বাড়বে। ধন্যবাদ।